দুনিয়াটা হলো ধোঁকাবাজির জায়গা। এই দুনিয়া ধোঁকার মায়ার পড়ে আপনি আমি আখিরাতকে ভুলছি। আখিরাতটা হলো চিরজিন্দগি থাকতে হবে। দুনিয়ায় 40-50 বছরের হায়াতে এত যদি আমরা দুনিয়ায় ব্যস্ত বেঁধে হয়, যে জায়গায় যুগ যুগ করে থাকতে হবে, তার কোনো আমরা খবর রাখি না। ঠিক না? 40 বছর 50 বছর বাঁচার জন্য আমরা কত কি করছি, কত দামি দামি পোশাক করছি, কত জিনিস, বাড়ি ঘর, বোঝার পাথর, টাইলস, যেটা মন যায় সেটাই করছি। কোরআন বলছে মা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া হলো ধোঁকাবাজির জায়গা, আসল জায়গা তো কবর আর হাসর, তাই না? আমরা দুনিয়ার মায়াতে যদি এত কিছু করতে পারি, তো কবরের জন্য বাপকে নিয়ে যাবেন? কবরে কি যাবেন? কবরে কি যাবেন? ময়দানে মাসুমের বিচার কি নেবেন? আমার আর ঈমান, এই দুটো জিনিস আছে। আপনি কি ভালো কাজ করেছেন, দান খায়রাত সদকা ফিতরা নামাজ কালাম, ওটা হলো আমার আর ঈমান। ঈমানকে যদি মরতে পারে তবেই তো আমার আল্লাহ দান নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই না? আমরা দুনিয়াতে এত কিছু ভাবছি, আমরা ভাবছি আমার ঘরে মরবো, জানি কি বলছে? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদার চোখের পানিতে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদার চোখের পানিতে আমি পাবো পরিত্রাণ, কারায় আমায় কেঁদে কেঁদে দিবে যে গোসল, কারায় আমার পাশে বসে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। হয়তো আপনি যাকে দুশ্মন মনে করছেন, ওই মানুষটা হয়তো আপনাকে গোসল দেবে। ঠিক না? আপনি যাকে ছোট মনে করেছেন, গরিব মানুষ, আপনার বাড়িতে উঠতে দেন না, উঠোনে বসতে দেন না, দাওয়াত বাড়ি খেতে দেন না, হয়তো সেই মানুষটার আত্মীয় আপনার কবরস্থানে কবর দিয়েছে বহুদিন পরে, আপনার সেই কবরের উপর কবর হলে আপনাকে কবর দিচ্ছে, তাই না? আপনি কাকে খারাপ ভাববেন? আর আপনার আমার যতই দামি পোশাক হোক, বড় হোক ধনী হোক, গরিব হোক মিসকিন হোক, একটাই ইউনিফর্ম, একটাই পোশাক, সেটা হলো সাদা কাপড়ের আঁকা। কিসের অহংকার? আল্লাহ রাসূল বললেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হারিসুল মাহমুদ, লোভ থেকে বঞ্চিত হয়। আমাদের খালি দুনিয়া লোভ আর লোভ, খবরদার। তাহলে বাদ ইসলাম জীবিত থাকবে, আল্লাহর ভয় যারা কাজ করবে। একটা লোক যদি আল্লাহ আল্লাহ করে, একটা লোকের বদলতে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন যখন না থাকবে না, কিয়ামত হবে কিরকম? যেমন আমরা এখন আমাদের ভয় করছি, ভয় খাওয়ারই কথা, আমাদের তো গজবাজ। তাহলে মুতার যুদ্ধ হবে। আল্লাহর নবী সরকারে দো আলম সাফিউল মুসনবী রাহমাতাল লিল আলামিন হুজুর তাকে হিরাক্লিয়াস চিঠি পাঠাচ্ছে। হিরাক্লিয়াসের কাছে আমার রাসূল চিঠি পাঠালেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠাচ্ছি, তোমার ধর্ম ছেড়ে আমার ধর্মে ফিরে আসা। সাহাবা হুজুরকে একজনকে পাঠালেন। হিরাক্লিয়াস কি করলেন? সে সাহাবাকে শহীদ করে দিলেন। দেখেছেন? চিঠি যদি এক দেশ থেকে অন্য দেশে পাঠায়, কারো হুকুম নাই, সে মানুষটাকে মেরে ফেলে। ঠিক না? এখন তো কোনো ব্যাপার নেই। তো যখন চিঠি পাঠালে মেরে দেওয়ার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য প্রস্তুতি দিলেন। ডাকলেন সাহাবাদেরকে। তাকে ডাকলেন মসজিদে নববী শরীফে বসে আছেন বাবা সাহাবারা, তোমরা এদিকে এসো।
মুসলমান এখন সজাগ হবে, তাই না? মুসলমান যদি সজাগ না হয় কঠিন বিপদ আছে। বারবার দোষী পড়ে আল্লাহুম্মা اللهم صل على ভালোবাসা করে না দেখবেন মদিনা বহু দূরে মদিনা কত দূর? বহু দূর। মদিনা বহু দূরে মদিনাওয়ালা আমাদের অন্তরে হবে না? মদিনা বহু দূরে মদিনাওয়ালা আমাদের অন্তরে মদিনা তোমায় ভুলতে পারি না, ও সোনার মদিনা তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। প্রেমে পড়ে হলাম দেওয়ানা, অনেক দূরে তাহার বাড়ি সোনার মদিনা। সবাই বলে রহমতের আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা